কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করব, আমার নবীকে আল্লাহ ডাক দিয়া কইব, ও ফেরেশতারা, ইয়া রাসূলুল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার নবীকে তোমরা দুলার মতো সাজাও, হুল্লাতুম মিনাল হুলালি, জান্নাতের পোশাক নিয়ে আসো, আমার নবীকে জান্নাতের পোশাক দ্বারা আমার নবীকে সাজাও। মেসালে পাওয়া যায় একটা জামাই একটা দুলা যেইভাবে বিবাহ করার জন্য সেজে যায়, সাদা সুন্দর পোশাক পরে যায়, আমার মায়ার নবীকে ওই হাসরের ময়দানে আমার নবীকে দুলার মতো সাজানো হবে, দুলার মতো সাজানো হবে। আমার নবী আল্লাহকে বলবে, আল্লাহ আপনি কেন সাজাইতেছেন? আজকে তো বিচার হবে হাসরের ময়দানে, এই জন্য আপনাকে সাজাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি জান্নাতের পোশাক পরান ভালো কথা, কিন্তু আমি যে দুনিয়াতে বলে গেলাম আমি আমার উম্মত একটারও বাদ দিয়া কোনোদিনও জান্নাতে যাব না, এই আশা আপনি পূরণ করতে হবে। এত আসতে বলছেন, যেই নবী আমাকে ছাড়া আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, ওই নবীকে কি আমি আপনি ভালোবাসার দরকার আছে না নাই? হুল্লাতুম মিনাল হুলালিল জান্নাহ, জান্নাতের পোশাক দিয়া আল্লাহ তার রসুলকে পরা সাজাইব। তারপরে আমার মায়া নবী কয় ডাক দিয়া, শুধু জান্নাতের পোশাক না, আমি জান্নাতের পোশাক পরে তুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আরশের ডান পাশে দাঁড়িয়ে থাকবো, আর দাঁড়িয়ে থাকে দেখবো আমার উম্মত কি সবগুলো জান্নাতে গেছে কিনা। যদি একটারও বাদ দেয় তাহলে আমি নবীও জান্নাতে যাব না। আরো চিল্লা জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরে কিয়ামতের ময়দানে সূরা আবাসা ওয়া তাওয়াল্লার শেষ দিকে আমার আল্লাহ বলে দিয়েছে, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, যেই কিয়ামতের ময়দানে তোমার বাবা তোমার আপন হবে না, ও উম্মিহি ও আবিহি, তোমার ভাই তোমার আপন হবে না, তোমার মা তোমার আপন হবে না, তোমার বাবা তোমার আপন হবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে স্ত্রীর কথা শুনে তুমি বাজার থেকে সন্তানের জন্য, আপনার মায়ের জন্য, বাবার জন্য, আপনি যদি বাজারে যান কিছুক্ষণ পর পর স্ত্রী কল, কোথায় আছো, বলে কিনা? আরে বলে কিনা, তুমি কোথায় আছো, বাজার থেকে বের হইছো কিনা, কোথায় আছো? কিছুক্ষণ পর 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 যে স্ত্রী কল দেয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তোমার ওই স্ত্রীও তোমার আপন হবে না। আল্লাহু আকবার। ওই স্ত্রীও আপন হবে না। মনে রাখবা, ওই কঠিন মুসিবতের সময় আমি রসুল তোমার আপন হব, আমি রসুল তারা তোমার কোনো উপায় থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার মায়ার নবী, দয়ার নবী উম্মতদেরকে ডাক দিয়ে কয়, উম্মত, কেউ যদি একবার আমার নবীর উপরে দরুদ শরীফ আদায় করে, মান সাল্লা সালাতান ওয়াহিদাতান আশর, কেউ যদি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ আদায় করে, তার 10টা গুনাহ মাফ হয়ে যায়, আবার 10টা নেকি তার আমল নামায় লেখা হয়। শুধুই তাই না, আমার মায়া নবী ডাক দিয়ে কয়, উম্মত,
শুধু তাই না, কেউ যদি একবার দুরূদ শরীফ আদায় করে তার 10টা মর্যাদা সম্মান আমার আল্লাহ বাড়ায়া দেয়। চিল্লায়া জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আমার মায়া নবী ডাক দিয়া কয়, কেউ যদি দৈনিক আমি নবীর উপরে দুরূদ শরীফ আদায় করে, ওই দুরূদ সিলায় আমি আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার হাবিবের দুরূদ শরীফের উসিলায় আমি আল্লাহ ওই বান্দাকে সুস্থতা দান করে দে। ওই নবীর উপরে দুরূদ শরীফ দরকার, পড়ার দরকার আছে না নাই? একটু মহব্বতে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যাতে শায় মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। বলেন মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যাতে শায় মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে, প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে। নবীজির সম্মান করে না শয়তানে, নবীজির সম্মান করে না শয়তানে, ইমানদাররা ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানেছি থাকি যাওয়ার আশায়। নবীর রওজায় আমরা যাইতে চাইনি, চাইনি? একটু মহব্বতে বলেন, কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানেছি থাকি যাওয়ার আশায়। বলো তুমি ভলো আমারে, বলো তুমি ভলো আমারে, আর কত দেরি নবীর বাড়ি, নবীর বাড়ি কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। কত আশিক কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কত আশিক কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুমিব
কবে, কদম তলে চুমিব কবে, কদমে ধরি নবীর বাড়ি, নবীর বাড়ি কে যাও তুমি বলো পাকের আওয়াজায়, নবীর বাড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। মা আমিনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর, বলেন মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের ওই নাম রাখিলেন, সেই নূর লেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা। গুনাহগারের গুনাহ জরে নবী দুরূদে আপনার, গুনাহগারের গুনাহ জরে নবী দুরূদে লক্ষ কোটি জানাই লক্ষ সালাম কদমে আপনার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় এই জুমায়ও পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে সবার আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য এই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কেরাম, আপনারা হয়তো জেনেছেন আমাদের সুন্নিয়তের গর্ব মুনাজারা, যিনি অসংখ্য সুন্নিয়তকে বিজয় করে আনতেছে, যিনি অসংখ্যবার বাতিলদের সাথে 72 দলের সাথে বিজয় হয়ে সুন্নিয়তকে অন্তত অনেক দূরকে বিজয় নিয়েছেন। আমাদের পানপ্রিয়, অর্থাৎ আমি যার কিতাব পড়ে আপনাদেরকে বুঝাই, বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুর অনেক অসুস্থ। আপনারা হুজুরকে দোয়া করবেন যেন আরো দীর্ঘ নেক হায়াত দান করে বাতিলদের সাথে মুনাজারা করতে পারে। আমার নবীকে নিরক্ষর বলছে, ওনাদের সাথে মুনাজারা করছে, মিলাদ কিয়াম, আহলে বাইত। আর এর মাঝে আরেকটা দল, ওই দলের নাম শিয়া, যারা
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী মানে না, ওনাদের সাথেও মুনাজারা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের হায়াতে আরো বরকত দান করুন, সকলে বলি আমিন। আরো জেনেছেন যে গতকাল থেকে আজকেও 2 দিন ধরে শুক্রবার, বৃহস্পতি শুক্রবার 2 দিন ধরে 360 আউলিয়ার সরদার, যিনি সিলেটের বাদশাহ, আমরা বাংলাদেশে যিনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছেন, হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই, ওনার উরুস মুবারক গতকাল হয়েছে, আজকেও চলতেছে। আমরা দোয়া করি হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহির মাজারের রহমত, বরকত, ফয়ুজ, বরকত আমাদেরকে নসিব করুক, সকলে বলি আমিন। এর উসিলায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন সুস্থতার নিয়ামত দান করে, সকলে বলি আমিন। আর যারা যুগে যুগে ওলি আল্লাহদের বিরোধিতা করে আসতেছে, তারা ওলি আল্লাহদের সান্নিধ্য যেতে পারে না, ওইখানে কি সিজদা হয় না জিয়ারত হয়, এটা তারা বুঝতে পারে নাই। যদি যাইতো আর অনেকক্ষণ থাকতো, দেখতো কিছু আশিক রাসূল টপ 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 করে অনেক মানুষকে বেতার আঘাত করলেও চোখ দিয়া পানি বের হয় না, কিন্তু ওলি আল্লাহর দরবারে যখন কিছু আশিক পাগল যায়, তাদের অটোমেটিকলি চোখ দিয়ে পানি পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির উরুস মাহফিলের উসিলায় আমাদেরকে যেমন মাফ করে দেয়, সকলে বলি আমিন। সকল গুরুস্থানের কবর আযাব মাফ করে দেয়, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লি কেরাম, আমরা আপনারা জেনেছেন হয়তো একজন নেত্রী বলেছে যে জাকাতের চাইতে নাকি চাঁদাবাজি উত্তম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাকাত ইসলামের স্তম্ভ, ইসলামের একটা রোকন। আপনি মেসাল দেন, কথা বলেন, অন্য একটা ডিবেটে কথা বলেন, কিন্তু আল্লাহর বিধান, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাত নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে ধনীরা কি দেয়? জাকাত দেয়। আর জাকাত দেওয়ার কারণে সমাজে দরিদ্ররা, অসহায়রা, এতিমরা, মিসকিনরা তারা কি করে? উপকৃত হয়। জাকাতের মাল দিয়ে তারা নিজেরা খাদ্য, বস্ত্র, বাসস্থান তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? জাকাত দেওয়ার কারণে সমাজের মানুষগুলো, যেই মানুষগুলো একটা পোশাক কেনার ক্ষমতা নাই, ওই বড়লোক নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে। উনি জাকাত দেওয়ার কারণে, জাকাতের পয়সা দিয়ে একটু সেমাই কিছু দেওয়ার কারণে অনেকের ঘরে রান্না হয়, না হলে ঈদের দিনও অনেকের ঘরে রান্না করার সেই জিনিসপত্র থাকেও না। আর চাঁদাবাজি করিলে সমাজে জুলুম হয়, অত্যাচার হয়, অনবিচার হয়, সমাজের মানুষগুলো কষ্ট পায়। কি করলে? চাঁদাবাজি করলে। চাঁদার সাথে কোনোদিনও জাকাতের আইন আসে? জাকাত দেওয়ার হুকুম করেছেন কে? আরো জোরে বলেন কে? যে আল্লাহর সাথে চাঁদাবাজির সাথে তুলনা করেছে, ওনার সাথে সাথে ইমানের মধ্যে আঘাত আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো, যিনি বলেছেন উনি যেন তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ অবশ্যই মাফ করে। কেননা আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যখন গুনাহ করে আর গুনাহ করার পরে যখন আল্লাহর দরবারে নত হয় ক্ষমা চায়, তখন আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লি কেরাম, সম্মানিত মুসল্লি কেরাম, একজন লোক বলেছে
রফিকুল ইসলাম মাদানী উনি বলেছে, গুনাহ থেকে বাঁচার জন্য আমি দ্বিতীয় বিবাহ করেছি। আজকে কিন্তু মাসলা মাসাইল কথা বলতেছি যে গুনাহ থেকে বাঁচার জন্য আমি দ্বিতীয় বিবাহ করেছি। কিন্তু দ্বিতীয় বিবাহ করার পরে কিছু মানুষ সমালোচনা করে যে উনি কেন করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফানকিহু তাবা লাকুম মিনান নিসা মাসনা সালাসা আর রুবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা 2টা 3টা 4টা বিবাহ করতে পারবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কখন করতে পারবা? যখন তুমি প্রথম হলো তুমি যখন ন্যায় বিচার করতে পারবা, তুমি যখন তাদের মাঝে ইনসাফ বন্টন করতে পারবা, কখন করতে পারবা? যখন তোমার মাঝে আল্লাহর ভয়ের মাধ্যমে তাদের মধ্যে ইনসাফ পরিমাণ সকল কিছু বন্টন করতে পারবা। তখন তুমি 2টা মাসনা, 2টা সুলুসা, সালাসা, 3টা অরবা, 4টা বিবাহ করতে পারবা। কিন্তু তুমি একটা মহিলারে চালাইতে পারো না, ওনার বরণ পোশাকে দিতে পারো না, ওনার খাদ্য বস্ত্র দিতে পারো না। তুমি কেমনে 2টা করবা, 3টা করবা, 4টা করবা? আর যখন তুমি তাদের বরণ পোশাক দিতে পারবা না, তখন তাদের মাঝে ঝগড়া হবে, তারা বরণ পোশাকে কষ্ট পাবে। এতে আল্লাহ নারাজ হবে আর তোমার উপরে আল্লাহ লানত হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইসলামে কিন্তু আইন দিয়েছে, কিন্তু যারা 2টা 3টা 4টা বিবাহ করার পরে দিয়ে মানুষগুলো সমালোচনা করে, এটা ঠিক তার সামর্থ্য আছে, তিনি 2টা 3টা 4টা মেয়েকে নিয়ে সংসার করে ওনাদেরকে চালাতে পারবে। উনি করক। কথা কি বুঝেছেন? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গুনাহ করেছি আমরা, ক্ষমা করো রব্বানা। তোমার বন্ধুর উসিলাতে ক্ষমা করো বান্দারে। আল্লাহুম্মা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এ দরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। সম্মানিত মুসল্লি কেরাম,
আমরা এখন দেখেছি যে দর্শন, জিনা, ব্যভিচার এগুলো বেড়ে গিয়েছে, ঠিক কিনা? জুলুম, অত্যাচার, অনবিচার, জিনা এগুলো বেড়ে গিয়েছে। এগুলো বেড়ে যাওয়ার একটাই ইঙ্গিত, আর সময় নাই, তওবা করো, কিয়ামত অতি সন্নিকটে চলে এসেছে, ঠিক কিনা? আমরা দেখেছি গত 2-3 দিন আগে একটা মেয়েকে এক আলেম দর্শন করেছে, ঠিক কিনা? দর্শন করেছে ওই আইয়ামে জাহিলিয়ার যুগে যে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, আর ওই সময়টা নিরসন করেছে আমার নবী হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার মায়ার নবী মহিলাদেরকে, তাদের সম্মান ইজ্জতকে এত বুলন্দিত করে দিয়েছে, তারা যদি স্বামীর খেদমতে তাদের জীবনটা চালিয়ে যেতে পারে, এই স্বামীর খেদমতের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। যে স্বামীর কথা ছাড়া, যেই স্বামীর ওয়ার্ডার ছাড়া মহিলাদেরকে আল্লাহর রসুল নফল রোজা রাখার জন্য নিষেধ করেছেন, তাহলে বোঝা গিয়েছে আল্লাহ পুরুষদেরকেও সম্মান করে, নারীদেরকেও সম্মান। আমরা দেখেছি যে দর্শন হতেছে, দর্শন হওয়ার একটাই কারণ, আজকে সমাজে দেখা যায় ছেলে উপযুক্ত, কিন্তু ছেলেকে বাবা বিবাহ করায় না, বলে তুমি বিদেশ যাও, ভালো টাকা পয়সা ইনকাম করো, বাড়িটা তো ভাঙ্গা, ঘরটা তো ভেঙে গেছে, ঘরের মধ্যে আসবাবপত্র কিছু নাই, তুই বিদেশ যা, কিছু জায়গা জোগাড় কর, ঘর কর, বাড়ি কর, টাকা পয়সা হোক, তারপরে তুই বিয়া করিস। আমাদের সমাজ এটাই বলে, ঠিক কিনা? কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম এটাকে সমর্থন করে তখন যখন সে নাবালক থেকে বালক হয়ে যায়, নাবালিকা থেকে বালিকা হয়ে যায়, তখন তোমরা মা বাবার দায়িত্ব, ওই সন্তানকে জন্ম দিয়েছেন, ওই সন্তান যখন নাবালক থেকে বালক হয়ে যায়, তখন তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও, বিবাহ দিয়ে দাও। আর বিবাহ দিলে কি হবে? তারা বিভিন্ন খারাপ দিকে, অশ্লীলতা দিকে, জিনার দিকে, দর্শনের দিকে তাদের জ্ঞান যাবে। তাদের জ্ঞানের মধ্যে একটাই থাকবে যে আমার পরিবার খেতে হবে, আমার স্ত্রী খেতে হবে, আমার ছেলে মেয়ে খেতে হবে, এদেরকে ভরণ পোষক দেওয়া লাগবে, আমার ইনকাম করা লাগবে, আমার কাজ করা লাগবে, এদেরকে চালাতে হবে। তখন তার মাথার মধ্যে একটাই পেরেশানি ঘুরে, আর খারাপ পেরেশানি মাথায় আসে। কিন্তু সমাজ, আমরা মনে করি শিক্ষিত হয়েছি, ডিগ্রি পাস করি, মাস্টার্স শেষ করি, ডক্টরি শেষ করি, একটু ঘরটা তো ভাঙ্গা, বিল্ডিং হোক, বিল্ডিং করতে পারি কিনা, তারও তো একটু ভালো পরিবেশে যাই, বিয়ে করতে পারবো। কিন্তু সমাজ, ইসলাম এটাকে সমর্থন করে। আজকে জায়গায় জায়গায় দর্শন হতে যাচ্ছে। এদিকে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বুঝে শুনে ভালো জায়গায় পড়াবেন, বুঝে শুনে ভালো শিক্ষকের কাছে পড়াবেন। এখন আপনার সন্তানদেরকে আপনি শিক্ষা দিবেন, আপনার সন্তানদেরকে আপনি যে পড়াশোনা করাবেন, শিক্ষা দিবেন,
শিক্ষা দিবেন, শিক্ষা দিবেন আপনার সন্তানদেরকে আপনাদের মাস্টারের কাছে, শিক্ষকের কাছে যে পড়াবেন। এখন এটাও নিরাপদ, এটাও নিরাপদ কি নয়। এখন আমরা দেখেছি এক ছাত্রী পড়তে গিয়েছে, পড়ালেখা করতে গিয়েছে মাদ্রাসায়, ওইখানে দর্শন, ওইখানে কি দর্শন। আপনার ছেলেকে স্কুলে পাঠাইছেন, মাদ্রাসায় পাঠাইছেন, ছেলে কি স্কুলে গিয়েছে? আপনার মেয়ে কি স্কুলে গিয়েছে না মাদ্রাসায় গিয়েছে? এই খবর কি কোনোদিন নিয়েছেন মাদ্রাসায় শিক্ষকের কাছে গিয়ে যে আমার মেয়েটা কি সুন্দর মেয়ে, প্রত্যেকদিন রুলস বাই রুটিন বাই কি পড়ালেখা দেয়, সে কি প্রত্যেক ঘন্টা ক্লাস করে কিনা খবর নিয়েছেন? নেন নাই। আপনার সন্তান আপনাকে বলেছে যে আমি স্কুলে যাই, আমি মাদ্রাসায় যাই, কিন্তু সেই মাদ্রাসার নাম দিয়ে ব্রিজের উপরে, পার্কে, বিভিন্ন আড্ডায়, বাজারে গিয়ে অন্য ছেলের সাথে অবৈধভাবে কথা বলতেছে। যখন অবৈধভাবে কথা বলতেছে তখন তাদের মাঝে একটা দর্শন চিন্তা ভাবনা আসে, ঠিক কিনা? আপনার ছেলের নিরাপত্তা আপনাকেই দিতে হবে, আপনার মেয়ের নিরাপত্তা আপনাকেই দিতে পারে। একজন আলেমের কাছে, একজন হুজুরের কাছে আপনার সন্তান কোনোদিনও নিরাপদ হতে পারে না। আপনার একজন শিক্ষকের কাছে আপনার সন্তান কোনোদিনও নিরাপদ হতে পারে। আপনার সন্তানকে দেখে শুনে পড়ানোর চেষ্টা করবেন, কেননা দিন দিন জিনা, ব্যভিচার, অত্যাচার, দর্শন বেড়ে যাইতেছে। একটা সন্তানের যদি একটু কোনো দিক দিয়ে দুর্নাম হয়, এই সন্তানটা সারা জীবন এক খেসালত দিতে হয়, ঠিক কিনা? ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি ভালো জায়গায় পড়াবেন, সুন্দর স্থানে পড়াবেন। আল্লাহ তৌফিক দেখ, শুকলে বলি আমি। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি ইয়া মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। গভীর মনোযোগ। আমার মায়া নবী, আমার মায়া নবী, দয়া নবীর কাছে আইসা এক সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, ক্বালা মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবীজি কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে? আমার মায়া নবী ডাক দিয়া কয়, ক্বালা বা'দাত লাগা, ক্বালা বা'দাত লাগা। সাহাবী রে, তুমি কিয়ামতের জন্য কি সামান জোগাড় করেছ? তুমি কিয়ামতের জন্য কি আমল জোগাড় করেছ? তুমি কিয়ামতের জন্য কি সামান জোগাড় করেছ? সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো, ও মায়ার নবী গো, মিন কাসিরিন সালাতিন সাওমিন ওয়ালা সাদকাতিন। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি কিয়ামতের জন্য কিছুই জোগাড় করতে পারি না, আমি কিছুই জোগাড় করতে পারি নাই। আমার কেমন আমল নাই, আমার কেমন নামাজ নাই, আমার তেমন রোজা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি
ওয়ালা সাদকাতিন, আমার কেমন সদকা নাই। কিন্তু মায়ার নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার তেমন আমল নাই, তেমন নামাজ নাই, তেমন রোজা নাই, তেমন সদকা নাই। ইয়া রাসূলুল্লাহ আমার কিছুই নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার একটা আছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী তোমার কি আছে, কি সম্বল আছে? ওই সম্বল আছে এই জন্য তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করেছো। আমার নবী ডাক দিয়া, ওই সাহাবী আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওয়ালাকিন ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, আমার সম্বল একটাই আছে, আমি আল্লাহকে এবং তার রাসূলকে জানের চাইতে ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও নবী গো, আমার কিছু নাই, আমি আপনাকে আর আল্লাহকে আমার জানের চাইতে, জান বুঝেন, জান আপনার জীবনের চাইতে আপনি, আমি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, ও সাহাবী, তুমি সুন্দর করে জেনে নাও, তুমি যখন আমাকে আল্লাহকে আল্লাহর রাজি খুশির জন্য ভালোবেসেছো, ক্বালা আনতা মাআ মান আহবাবতাহা, চিল্লায়া জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়া নবীর কাছে সাহাবী ডাক দিয়া কয়, সাহাবী ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনাকে আর আল্লাহকে আমার জানের চাইতে ভালোবাসি। আর আমার নবী ডাক দিয়া কয়, ক্বালা আনতা মাআ মান আহবাবতাহা, তুমি যখন আমাকে আল্লাহকে আল্লাহর রাজি খুশির জন্য ভালোবেসেছো, মনে রাখবা যেই কিয়ামতের ময়দানে মা তার আপন হবে না, ছেলে তার মা আপন হবে না, বাবা তার ছেলে কোনো আপন হবে না। আমার আল্লাহ কোরআনে বলে, সবাই নাফসি 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 করব, সবাই কিয়ামতের ময়দানে কি করব? নাফসি 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 করব। কিন্তু একজন আছে যিনি উম্মতি করব। ওই নবীকে যখন তুমি আল্লাহর রাজি খুশির জন্য ভালোবেসেছো, মনে রাখবা সাহাবী, আমার সাথেই তোমার হাসর হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে, জানের চাইতে নবীকে ভালোবাসলে আমাদের হাসর নাসর নবীর সাথে হবে। আমরা নবীর সাথে হাসর হইতে চাই কি চাই না? অবশ্যই চাই। কেননা যে নবীর সাথে হাসর হবে তার তো বিনা হিসাবে কি জান্নাতি। এবার কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করব, আমার নবীকে আল্লাহ ডাক দিয়া কইব, ও ফেরেশতারা, ইয়া রাসূলুল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার নবীকে তোমরা দুলার মতো সাজাও, হুল্লাতুম মিনাল হুলালি, জান্নাতের পোশাক নিয়ে আসো। আমার নবীকে জান্নাতের পোশাক দ্বারা আমার নবীকে সাজাও। মেসালে পাওয়া যায় একটা জামাই একটা দুলা যেইভাবে বিবাহ করার জন্য সেজে যায়, সাদা সুন্দর পোশাক পরে যায়, আমার মায়ার নবীকে ওই হাসরের ময়দানে আমার নবীকে দুলার মতো সাজানো হবে। আমার নবী আল্লাহকে বলবে, আল্লাহ আপনি কেন সাজাইতেছেন? আজকে তো বিচার হবে হাসরের ময়দানে, এই জন্য আপনাকে সাজাইতেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি জান্নাতের পোশাক পরান ভালো কথা, কিন্তু আমি যে দুনিয়াতে বলে গেলাম আমি আমার উম্মত একটারও বাদ দিয়া কোনোদিনও জান্নাতে যাব না, এই আশা আপনি পূরণ করতে হবে। এত আসতে বলছেন,
যেই নবী আমাকে যারা আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, ওই নবীকে কি আমি আপনি ভালোবাসার দরকার আছে না নাই? হুল্লাতুম মিনাল হুলালিল জান্নাহ, জান্নাতের পোশাক দিয়া আল্লাহ তার রসুলকে পরা সাজাইব। তারপরে আমার মায়ার নবী কয় ডাক দেয়া, শুধু জান্নাতের পোশাক না, আমি জান্নাতের পোশাক পরে তুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আরশের ডান পাশে দাঁড়িয়ে থাকবো, আর দাঁড়িয়ে থাকে দেখবো আমার উম্মত কি সবগুলো জান্নাতে গেছে কিনা। যদি একটারও বাদ দেয় তাহলে আমি নবীও জান্নাতে যাব না। আরো চিল্লা জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরে কিয়ামতের ময়দানে সূরা আবাসা ওয়া তাওয়াল্লার শেষ দিকে আমার আল্লাহ বলে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই কিয়ামতের ময়দানে তোমার বাবা তোমার আপন হবে না, ও উম্মিহি ও আবিহি, তোমার ভাই তোমার আপন হবে না, তোমার মা তোমার আপন হবে না, তোমার বাবা তোমার আপন হবে না, ও সাহিবাতিহি ও বানি, যে স্ত্রীর কথা শুনে তুমি বাজার থেকে সন্তানের জন্য, আপনার মায়ের জন্য, বাবার জন্য, আপনি যদি বাজারে যান কিছুক্ষণ পর পর স্ত্রী কলে কোথায় আছো, বলে কিনা? আরে বলে কিনা, তুমি কোথায় আছো, বাজার থেকে বের হইছো কিনা, কোথায় আছো? কিছুক্ষণ পর 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 যে স্ত্রী কল দেয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তোমার ওই স্ত্রীও তোমার আপন হবে না। আল্লাহু আকবার। ওই স্ত্রীও আপন হবে না। মনে রাখবা ওই কঠিন মুসিবতের সময় আমি রসুল তোমার আপন হব, আমি রসুল তারা তোমার কোনো উপায় থাকবে না। আর আজকে কিছু কিছু মোল্লা কয় নবীজির মা বাবা নাকি জাহান্নামী। নাউজুবিল্লাহ। নবীজির মা নাকি বাবা নাকি জাহান্নামী। আমি ওই মোল্লাকে বলবো, কোরআন হাদিসের কথা পরে বলবো, ইউনুস নবী যেই মাছের পেটের মধ্যে ছিল ওই মাছ জান্নাতি। ইউনুস নবী যেই মাছের পেটের মধ্যে ছিল ওই মাছ যদি জান্নাতি হতে পারে, আর রহমাতুল লিল আলামিন নবীকে যেই মা আমেনা পেটে রাখছে ওই মা আমেনা কি জান্নাতি হতে পারেনি? জোরে বলেন পারেনি? তাহলে যেই নোয়াখাইল্লার গোষ্ঠী কইছে নবীর মা বাবা জাহান্নামী, আরে নবীর দিকে চাইলে তো এমনি জান্নাতি কেন? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ বলছে যারা আপনাকে দেখছে, আপনাকে দেখে যারা সাহাবী হইছে তাদের জন্য কোনো বিচার নাই, তারা বিনা হিসাবে জান্নাতি। আরো জোরে বলেন না। যেই নবীর চেহারা শয়তানে ধরতে পারে না, আমার নবী ডাক দিয়া কয়, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তে আমাকে স্পষ্ট শরীরে দেখেছে, কেননা আমি নবীর সুরত জিনেরা কোনো আমি নবীর সুরত ধরতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে সম্মান কোথায় গিয়েছে? আচ্ছা বলেন তো, নবীর বাবার নাম কি? বলেন না, নবীর বাবার নাম কি? এই যুবকেরা বলেন, নবীর বাবার নাম কি? আচ্ছা, আল্লাহর প্রিয় নামটা কি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামটা কি? আব্দুল্লাহ। আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় নামটা কি? আব্দুল্লাহ। আর আব্দুল অর্থ কি? আল্লাহর বান্দা। কার বান্দা? জোর বলে না, কার বান্দা? যেইতে কইছে যে নবীজির মা বাবা জাহান্নামী, তারা বলতেছি যে নবীজির বাবার নাম হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহর দরবারে সবচাইতে প্রিয় নাম, এবং কি আব্দুল্লাহ অর্থ হইছে আল্লাহর বান্দা। যে আল্লাহর বান্দা হয় তার ছেলে
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনারা কি কোনোদিনও জাহান্নামী হতে পারে? চিল্লায়া বলেন পারে? তাহলে তাদের বিবেক, তাদের জ্ঞান কতটুকু নিচে গেছে, তারা নবীজির সাথে দুশ্মনী করতে 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 এত নিচে গেছে, বলে নবীজির মা বাবা জাহান্নামী। আচ্ছা আমার সামনে, আচ্ছা ফাটারির সামনে, হাজী সাহেবের সামনে কেউ যদি বলে তার ছেলেরে যে তোর বাবা জাহান্নামী, তোর মা জাহান্নামী, তার মাথা কদ্দুর গরম হইব? হইবনি? আর কোথায় আঘাত দিয়েছে? জিনাকে ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না। জিনার শান কুরআনে বলে ওয়াদ্দুহা, কুরআন বলে ওয়াদ্দুহা, নবীজির মুখমণ্ডলে কথা বলে দেয় ওয়াল্লাইলি ইযা সাজা, নবীজির জুলফি মুবারকের কথা বলে দেয়। ওই কুরআন বলে আলাম নাজআলহু আইনাইন, নবীজির চক্ষু মুবারকের কথা বলে দেয়। সুবহানাল্লাহ। শুধু চক্ষু না, নবীজির ঈদে মিলাদুন নবীর কথা বলে দেয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। শুধু এটা নয়, তারপরে বলে দিয়েছে নবীজির রহমতের কথা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজির শহরের কথা বলে দেয় লা উকসিমু বিহাযাল বালাদ। চিল্লায়া জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির কারণে আল্লাহ আগে ছিল মক্কা, ছিল বাক্কারে নবীজির মিমের কারণে বানাইলো মক্কা, আর মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, নবীজির কারণে বানায় দিল মদিনা। আরো জোরে। ওই নবীকে ভালোবাসেন কে? আমাদের হায়াতের মালিক কে? হাত তুলে বলেন আমাদের হায়াতের মালিক কে? নবীকে ভালোবাসে কে? তাহলে ওই নবীর বিপক্ষে কেউ যদি কথা বলে, আমার জান, আমার মার, আমার বাবা কে কিচ্ছু বললে কিছুই বলবো না, আপনাকে কিছু বললে কিছু বলবো না, কিন্তু নবীর বিপক্ষে যাই বলবে তার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে। ঠিক কি না? নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট কি অ্যাকশন। কোনো কথা চলবে? যেই নবীর কাছে বিচার চাইলো, একটা মিনিট খুঁজি আপনাদের কাছে, যেই নবীর কাছে বিচার চাইলো, আবু বকরের কাছে লাস্টে আসলো। আবু বকর বলছে তোমার বিচার করাইছে কে? ওই নবীর কাছে গেছি, কিন্তু আমি সুষ্ঠু বিচার পাই নাই। আবু বকরের কাছে গেছি, আমি সুষ্ঠু বিচার পাই নাই। ওমর কয় দাঁড়া, সুষ্ঠু বিচার করতেছি। আরে ডাইরেক্ট কোনো কথা নাই, গর্দান কি ফালায় দিছিনি? ইসলাম কয়নি? ইসলাম সাক্ষী দেয়নি? আমাদেরকে কবুল করুক সকল, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।